হোক জায়গাটা অবৈধ, কর্ম তো একটা করে খাইতেছি। আমাদের যে কার্ডটা দিছে, এই কার্ডটা কেন দিছে, এই জবাবটা আমরা কার কাছে চাও? কার্ড দিছে হকার ইউনিয়ন আছে, তো হকার ইউনিয়ন কাজ পাই তো উপকারই পাইলেন না। আমার আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আমার আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। মাননীয় প্রধানমন্ত্রী বারবার আমাদেরকে বলছেন, আমি কি করব? চলতে তো হইব, আমাদের ট্রাক চালাইতে হবে না, আমাদের কি করে খাইতে হইব? এরকম করে তো আমাদের খাইতে হইব। ভেঙে বললে আর কি করার আছে? কিছু আমাদের কিছু করে না, আমরা গরিব মানুষ, আমাদের তো দেখতে হবে। তাই না, রিপেয়ারিং করে তারপর বিক্রি করি, এটাই একটা কর্ম করতেছি। অবৈধই হোক, হোক জায়গাটা অবৈধ, কর্ম তো একটা করে খাইতেছি না। ব্যবসা অবৈধ না, জায়গাও অবৈধ, মানে আমার কারণে অবৈধ। কারণ আপনাদের এটা ফুটপাত পাবলিক হাঁটার জায়গা, আমরা ওইটা দোকানটা লাগাইছি, ওইটা অবৈধভাবে লাগাইছি। এটা সরকারি জায়গা, সরকার চাইলেই উচ্ছেদ করতে পারে। আমার একটা কর্ম দেখ, আমি আর এই ফুটপাতে বসবো না। হকার হিসাবে কার্ডটা দিচ্ছে, কার্ডটা যে হিসাবে পাইছি, যে হিসাবে আমাদের জায়গা দেওয়ার কথা, আমরা সেই হিসাবে পাইনি। আমরা এটার জন্য এখানে ব্যবসা করতেছি, অনেকদিন ধরে ব্যবসা করতেছি, ফুটপাতে ব্যবসা করতেছি। কারণ সরকার যদি তুলে দেয়, আমাদের তো করার কিছু নেই। কিন্তু আমাদের যে কার্ডটা দিছে, এই কার্ডটা কেন দিছে, এই জবাবটা আমরা কার কাছে চাও? কাজ পাই তো উপকারই পাইলেন না। আপনি তো দেখলেন আমার নর্মালি আজকে 50,000 টাকা গেছে আমার নিজের, এখন ভাঙ্গে ফেলাইছে, কি করবো? আপনি যাই দেখেন, এখন তো আমাদের তো কোনো টাইমও দেয় না। আর যে ভাই সারা বাংলাদেশে হকার আছে নর্মালি, আমার জানার মতে ঢাকা শহর 10 লাখের উপরে আছে না হকার। এখন এই লোকগুলো যাবে কি আপনি যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করেন? কার্ড দিছে হকার ইউনিয়ন আছে, তো হকার ইউনিয়ন বলছে যে এটা তোমার পরিচয়, মানে সদস্য, এটা কার্ড, কোম্পানিতে একটা চাকরি করেন, আপনার একটা কার্ড আছে না, ভিজিটিং মানে ডকুমেন্ট, ওই রকমের আমাদের একটা কার্ড, যে আমরা ব্যবসা করি, এই পরিচয়। এটা তো সিটি কর্পোরেশনের থেকে দিছে, সিগনেচার আমি দেখছি হকার ইউনিয়নের সভাপতি এটা সিটি কর্পোরেশনের থেকে দিছে। আমরা জানি সিটি কর্পোরেশনের থেকে দিছে, কোনো সুবিধা পাচ্ছি না। দিছে অনেক দিছে, কাট করো, হকারের কাট করো, তো হকারের কাট করছি। আমার ঘরে, আমার বিল্ডিংয়ে যাতে অবৈধ কাউকে আমি ব্যবসা করতে না দেই, বিল্ডিং আমার দোকানের পাশে যাতে অবৈধভাবে ফুটপাতে কাউকে বসতে না দেই, যত্রতত্র যাতে আবর্জনা না ফেলি, ঢাকা শহরটা আমরা সুন্দর রাখি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার আমাদেরকে বলছেন, আমরা চেষ্টা করছি, কিন্তু তারপরেও তো হচ্ছে না। এখন তো আমার বিকল্প কোনো ব্যবস্থা নাই। আমার আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আমার আর কোনো বিকল্প ব্যবস্থা। তো আমি প্রত্যেকটা এলাকায় যাব, অন্যান্য এলাকায় যারা আছে আপনারা একটু জানাই দিবেন, তারা যাতে ফুটপাতে এইভাবে ব্যবসা জায়গায় না বসে এবং রাস্তাটা যাতে পরিষ্কার রাখে।